মাত্র ৫ মিনিট সময়ের মধ্যে আজ সকালে বানিয়ে ফেললাম বাবুর বাবার জন্য সকালের নাস্তা। সাথে ২টা রুম আজকে ভালোভাবে ক্লিন করেছি আর নিজের বাজার করা মুরগি দিয়ে আজকে একেবারে ঘরোয়াভাবে চিকেন কারি রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। লামিজ ব্লগের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। নতুন আরও একটি সকাল মানে নতুন আরও একটি আশা। আমাদের প্রত্যেকের জীবনে আশা এবং প্রত্যাশা থাকা অনেক বেশি জরুরি, কারণ এই আশাগুলোই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে শক্তি যোগায়। প্রত্যাশা থাকে বলেই আমরা পরিশ্রম করি, স্বপ্ন দেখি। জীবন যত কঠিনই হোক, এই আশা প্রত্যাশাগুলোই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি শক্তি যোগায়। আর তখনই আমরা জীবনে নতুন করে বাঁচার জন্য নতুন মানে খুঁজি। আমি ছোট থেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখতাম। আর সেটার কারণ হচ্ছে আমি অনেক বড় বড় যখন স্বপ্ন দেখব, অনেক বড় বড় আশা করব, তার মধ্যে মহান আল্লাহ তাআলা কিছু তো পূরণ করবে। আর আমি স্বপ্নও যদি দেখি অল্প করে, তার কোনো কিছু নিয়ে খুব একটা বেশি চিন্তাভাবনা করলাম না, তাহলে তার থেকে আর কী বা আশা করা যাবে। তো সেই জন্যই সবসময় চিন্তা করতে হবে অনেক বড় বড়, যেন মহান আল্লাহ তাআলা তার মধ্যে থেকে অল্প কিছু হলেও তো আমাদের দেবেন। তো যাই হোক, আজকে প্রথমেই কিন্তু অনেক বকবক করেছি, অনেক কথাবার্তা বলে ফেলেছি। তো প্রথমেই আজকে সকালে কিন্তু উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর সেই কারণে মাথায় আকাশ ভেঙে পড়েছে যে হায় আল্লাহ, আজকে কিভাবে আমি নাস্তা বানাবো এত কম টাইমের মধ্যে। তো সেই জন্যই কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে একদম ৫ মিনিটের মধ্যে আমি রান্নাটা করে ফেলেছি। আসলে রান্না ঠিক না, এটা একেবারে ইনস্ট্যান্ট নাস্তার মতো। তো বাসাতে দেখলাম যে চিড়া ছিল, তো চিড়া আমি করলাম কি, একটু ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে। তো প্রথমে কিন্তু ভালোভাবে চিড়াটা আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ চিড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো ধোয়ার সময় আপনারা হয়তো বা খেয়াল করেছেন। তো বাসাতে কলা ছিল না, তো আমি কলাটা থাকলে সবসময় চিড়া আর দুধের মধ্যে কিন্তু দিয়ে থাকি, আর ওটা কিন্তু খেতে বেশ মজা হয়। তো আজকে বাসাতে 2টা ফল ছিল, আম আর আপেল। তো দুইটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আর আমার বাবা এর মধ্যে আবার চিনি টিনি দিতে অত বেশি পছন্দ করে না আমের মধ্যে, আর ফল যেহেতু, তো ফলের মধ্যে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে। তো সেই কারণে আমি আজকে চিনিটাও অ্যাভয়েড করেছি, চিনি টিনি দেইনি। আর তার সাথে আরহামের বাবাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, হাঁসের ডিম। আর হাঁসের ডিমেতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, যেটা কিনা সকালে নাস্তাতে খেলে কিন্তু অনেক বেশি উপকৃত হয়। আর সাথে রয়েছে চিড়া। চিড়া তো আবার কার্বোহাইড্রেটের কাজ করে, যেটা কিনা শক্তি দেয় আমাদেরকে। আর চিড়াতে যেহেতু আমি দুধ দিয়েছিলাম, তো দুধে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, অনেক কিছু। আর এর মধ্যে আমি যেহেতু আবার ফলের মধ্যে রেখেছিলাম হচ্ছে আম, তো আম কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে, আর এটা কিন্তু প্রাকৃতিক চিনি বলা যায়, তো অনেক মিষ্টি যেহেতু, সেই কারণে এক কথায় এটাকে বলা যায় পুষ্টিকর সকালের প্লেট। তো এর মধ্যে যেহেতু অনেক রকমের পুষ্টি রয়েছে, তো সেই কারণে এটা আসলে বলা। তো কারণ এটা খেলে হবে কি, যে দীর্ঘক্ষণ কিন্তু পেটে থাকবে, আর অতিরিক্ত কিছু খাওয়ার মানে ওই ক্ষুধাটা কম লাগবে। আর তাই সকালের নাস্তায় কিন্তু এটা খাওয়া অনেক বেশি উপকারী, আপনারা চাইলে কেউ ট্রাই করতে পারেন। তো এদিক থেকে বাবুর বাবাকে নাস্তা করিয়ে দিয়েছি, সে কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছে অলরেডি অফিসের উদ্দেশ্যে। তো ও বের হওয়ার পর আমি কিন্তু বেশ কিছু আবার একটু কাজ করেছি। তারপর ফ্রিজ থেকে এই তো কাঁঠাল নামিয়েছি, ভেবেছিলাম যে আজকে রান্না করব, তো তারপর ভাবলাম যে এখন করব না, রাতে রান্না করব। তো এটা যদি আমি আবার এখন রান্না করতে যেতাম, তাহলে কিন্তু আবার গরুর মাংসটা ভেজানো দরকার ছিল। কারণ এই রান্নাটা আমি গরুর মাংসের যে চর্বি থাকে, অল্প কিছু মাংস এবং চর্বি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সেই কারণে পরে কিন্তু এটা রেখে দিয়েছিলাম যে রাতে রান্না করব সময় করে। আর এখন নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, তারপর নিজের জন্য একটু নাস্তাটা বানিয়ে নেব। গতকাল যেসব রুটিগুলি বানিয়েছিলাম, তো সেই রুটি কিন্তু 1-2টা রয়ে গিয়েছিল, তো ওইগুলি আর এই কারণেই কিন্তু আরহামের বাবাকে দেইনি। এখন নিজের জন্য ওগুলি একটু ভেজে নেব। তো এটা কিন্তু আবার বলা যায় যে আনহেলদি খাবার, একদিকে হেলদি খাবার দেখাচ্ছি, আর একদিকে কিন্তু আবার দেখাচ্ছি আনহেলদি খাবার। কারণ এটা কিন্তু আমি আবার করেছি কি, ভালো একটু তেল দিয়ে ভেজে তারপর কিন্তু রান্না করেছি।
তবে এটাকেও কিন্তু আনহেলদি বলা যায় না, কারণ ঘরের তৈরি। আর আমি তেলও একেবারে কমই ইউজ করেছিলাম, খুব বেশি তেল দেইনি, একদম অল্প করে দিয়েছি। তো এই তো আমার একেবারে শর্টকাট নাস্তা। আরহামকেও আজকে সকালে আমি এটাই নাস্তা দিয়েছিলাম, ও খুব মজা করে খেয়েছিল। তো এদিকে আমি নাস্তা বানাতে বানাতে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চাইলেই একটি লাইক দিতে পারেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেগুলি দেখে নিতে পারবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিরা কিন্তু আমার ভিডিও দেখে ঠিকই, কিন্তু একটা লাইক দিতে কিন্তু ভুলে যায়। তো প্লিজ আপুরা একটা লাইক তো দিতেই পারো, একটা লাইক দিলে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হই, আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওটা মেক করার জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। তাই প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না। তো এ তো ছিল আমার এগুলি নাস্তা, আজকে সকালে একেবারে শর্টকাট নাস্তা করেছি। আর তারপর কিন্তু এই যে চলে এসেছি বেডটা গুছিয়ে নিতে। একটা রুমে যখন বেডটা গুছিয়ে নেব তখন কিন্তু মনে হবে যে 80% কাজ সেখানেই শেষ হয়ে গিয়েছে। তো বেডটা যখন আমি চেষ্টা করি বেডটা সারাদিন একটু গুছিয়ে রাখার জন্য, তবে আমার বাড়ির ছোট সাহেবের জন্য কিন্তু সেই কাজটি আমার একেবারেই হয়ে ওঠে না। সকালবেলাতে আমি সুন্দর করে একটু গুছিয়ে নেই, কিন্তু বিকাল হতে হতে দেখবেন যে এর মধ্যে আমার বাড়ির যত প্রকার খেলনাগুলি আছে সব খেলনা এই বিছানার উপরেই থাকবে, আর সে এগুলো নামাতেও দেবে না, কোনোভাবেই সে নামাবে না। তার সেটা নাকি হচ্ছে খেলার জায়গা, সে এই বিছানার উপরে উঠে খেলবে। তো আমি যখন ওকে বলি যে তোমাকে তো আমি অন্য ওই রুমটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি ওই রুমে গিয়ে খেলবে, তো বলে যে না, আমি ওই রুমে আমার খেলতে ভালো লাগে না, আমার এখানেই ভালো লাগে তোমার কাছে বসে খেলতে। তো কী করার বলুন, তখন কিন্তু আর কিছু বলার থাকে না, তখন নিজের ঘরে নিজে ওর সাথে আমিও খেলি দেখা যাচ্ছে। তবে হয় কি যে ও দেখা একদিক থেকে আমি গুছাচ্ছি, একদিক থেকে ও আবার নোংরা করছে, কিন্তু আমি সেই নোংরাটা আসলে রেখে দিই না। ও যতবার অপরিষ্কার করে আমি ততবার পরিষ্কার করে ফেলি, গুছিয়ে ফেলি। তখন কিন্তু এক প্রকার ও বিরক্ত হয়ে যায়, তখন আর এলোমেলো করে না। আর আরহামকে আবার দেখা যাচ্ছে ওকে যদি বলা যায় যে না তুমি এই জিনিসটা এরকমভাবে নষ্ট করো না, একটু গুছিয়ে রাখো, তাহলে কিন্তু মাশাল্লাহ ও গুছিয়ে রাখে। আবার যখন দেখে যে মার একটু কষ্ট হচ্ছে, মা একটু কষ্ট করে এই কাজগুলি করছে, তখন কিন্তু ওই বরঞ্চ আমাকে আরও হেল্প করতে আসে যে আমি তোমার সাথে গুছিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে কিন্তু এই কাজটা করতে আমার এত বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, পুরা রুম টুম সব ক্লিন করতে হয়, তারপর ধুলাবালি যেগুলি পড়ে সেগুলিকে আবার ক্লিন করতে হয়। আর কে জানে এই বৃষ্টির মধ্যে এত ধুলাবালি যে কোথা থেকে আসে, প্রতিটা দিন এই ফার্নিচারগুলো মুছিয়ে নেওয়া, এটা যে কি বিরক্তির কাজ। তবেও আমার অবশ্য একটু ভালো, যেহেতু আমার বাসায় ফার্নিচার বেশ অনেকটাই কম, আমার অত বেশি ফার্নিচার নেই, তো সেই কারণে কিন্তু আমার অত বেশি আর কি পরিশ্রম করতে হয় না, অল্প কিছু মুছে নিলেই হয়ে যায়। বেশ কিছুদিন হলো আমার এই জানালাটা বেশ দেখলাম যে অপরিষ্কার হয়ে আছে, একদম ময়লা টয়লা জমে একাকার অবস্থা। তারপরে আবার হয়েছে কি, এমন বৃষ্টি হয়েছে আর যত পানি সব এই জানালা দিয়ে আবার এইদিকে পড়েছে। মানে আমার এই জানালাটা তখন লক করার কথা একেবারেই খেয়াল ছিল না। তো পরে এসে দেখি যে নিচে পানি টানি পড়ে একাকার সে অবস্থা। তো পরে করলাম কি, আজকেই ভাবলাম যে এটাকে একটু ক্লিন করে নেই। আরহামের বয়স যেহেতু 3.5 বছর পার হয়ে গিয়েছে, তো ওকে কিন্তু এখন গল্প শোনালে খুব খুশি হয়। তো রাতের বেলা দেখা যাচ্ছে যে এই বইগুলি দিয়ে যদি ওকে গল্প পড়ে পড়ে শোনানো যায় তাহলে ও খুব খুশি হয়। আর আরহামের আবার একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ও কিন্তু নিজে নিজেই গল্পগুলি মেক করতে পারে। তো হয় কি যে ওকে একটা গল্প শুনিয়েছি, ও আমাকে অন্য আর একটা গল্প শোনাচ্ছে, তো ও নিজের মতো করেই একটা গল্প শুনিয়ে ফেলে, তো ওটা কিন্তু অনেক সুন্দর।
এইটুকু বয়সে নিজে নিজে গল্প বানিয়ে ফেলা এটা কিন্তু বেশ অনেকটাই ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে এটার জন্য কিন্তু আলাদা করে চিন্তা করতে হয়। তো এটা যদি বাচ্চা এখনই করতে পারে তাহলে কিন্তু বুঝতে হবে যে বাচ্চাটা বেশ ভালো দিকেই এগোচ্ছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার বাচ্চাটা যেন আরও ভালোভাবে পড়াশোনা শিখে ভালো একটা পজিশনে যেতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, ভালো একটি জায়গায় যেতে পারে। তো এই তো তার সাথে কিন্তু আমি অনেক রকমের স্ট্রাগল করছিলাম যে আমাকে বইটা দাও, এখন আমি বইগুলো গুছিয়ে রেখে দেই, তোমাকে পরে শোনাবো, এখন গল্প শোনাবো না। তো হচ্ছে সে কোনোভাবেই মানতে নারাজ। তো তার কোনো রকমে একটু ক্লিন করে নিয়েছি এখন। এই টেবিলটার উপরে আমি এই স্পাইডার প্ল্যান্টটা এখন রেখেছি, কিন্তু সচরাচর কিন্তু এটা আমার ডাইনিংয়েও থাকে। তো আমার ওই বাড়ি যাওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম হচ্ছে আমার ডাইনিংয়ের একটা টেবিল লুক নিয়ে। তো নতুন একটা লুক দিয়েছিলাম, তো সেইটা নিয়ে তো ওখানে আমার একটা আপু বা ভাইয়া, আমি ঠিক জানি না, তো ওই আইডিটার নামও আমার ঠিক মনে পড়ছে না। তবে আমার হঠাৎ করে আজকে এই টপটা দেখে মনে হচ্ছে যে একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে এই স্পাইডার প্ল্যান্টটা আমি আসলে কত ইঞ্চি টবে লাগিয়েছি। তো আমার কাছে এখনও ওইখানে ফিতা ছিল না, নাহলে আমি ফিতা দিয়ে মেপে দেখাতাম। তো স্কেল ছিল, স্কেল দিয়েই একটু মেপে দেখাচ্ছি। তো আমার মনে হয় 6 ইঞ্চি টব এরকম হবে আর কি। যদি ফিতা দিয়ে মেপে দেখাতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো, কিন্তু এখন কাছে ছিল না, বাসাতে আছে কিন্তু আমার কাছে এখন নাই। তো কাছে দেখলাম যে স্কেল ছিল, তো সেই জন্য কিন্তু স্কেল দিয়েই মেপে দেখালাম। তো স্কেলের যে কতটুকু হয়েছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে আমি ক্যামেরাতে বুঝিয়ে দিয়েছি, হয়তো বা বুঝতে পারবেন। তো আপু বা ভাইয়া আমি ঠিক জানি না আসলে, তো যিনি জানতে চেয়েছেন, তো এই যে আজকে কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে ভিডিওতে কমেন্টে জানাবেন যে আপনি আমাদের কাজের কি আর শেষ আছে? ফ্রিজের উপর একটা গাছ রাখতে গিয়ে দেখলাম যে ফিল্টারে যদি একটু পানি দিয়ে রাখি তাহলে বেশ ভালো হবে। তো সেই কারণে একটা একটু দিয়েও রাখলাম পানি। তারপর এই তো রান্নাবান্নাতে চলে এসেছি। আজকে কিন্তু নিজের বাজার করা মুরগি দিয়ে আমি হচ্ছে চিকেন কারি রান্না করব। তবে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি রান্না করব। তো আরহাম কিন্তু বেশ অনেক দিন পর চিকেন পেয়ে খুব মজা করে ভাত খেয়েছিল আজকে। জীবনে কোনো দিনও কিন্তু আমি নিজে নিজে এইসব বাজারঘাট করিনি। হ্যাঁ, শপিং করেছি, মানে জামা কাপড় বলুন, অন্য সব কিছু, কিন্তু নিজে নিজে কখনোই আমি মাছ মাংস এগুলি কখনো বাজার করিনি। এই যে আমার 5 বছর সংসারের বয়স, তো 5 বছরের মধ্যে জীবনে কখনো আমি মাছ মাংস কিনিনি একা একা। হয়তো বা ওর সাথে গিয়েছি, ও কিনে এনেছে, কিন্তু একা একা গিয়ে কখনোই কিনিনি। তো আজকে নিজের বাজার করা মুরগি দিয়ে মুরগি কিন্তু রান্না করব। তো আজকে এই জন্য স্পেশাল রান্না, তো সেই কারণে আজকে একদম বাটা মশলার ফ্লেভার পাওয়ার জন্য এইখানে সব গুঁড়া মশলাগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর এরকম করে রান্না করলে কিন্তু বাটা মশলারই একটা ফ্লেভার পাওয়া যায়। আর সেই জন্য আমি এখানে প্রথমেই কিন্তু একটা বাটির মধ্যে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো নিয়েছি, বেশ অনেকটা মাংস ছিল, তো সেই কারণে একটু বেশি করে নিয়েছি। আর আজকে তরকারিতে ঝালের জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ, আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। তো সেইটা দিয়েছে, এমন ঝাল হয়েছিল, কিন্তু কালার কিন্তু তেমন একটা আসেনি, মানে লাল মরিচের গুঁড়াতে যেই কালারটা আসে সেরকম কালারটা আসলে আসছিল না, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো এভাবে আমি একটু ভালো করে পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব, আর তারপর রান্না করে নেব, তাহলে কিন্তু সুন্দর একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়। তো আমি কিন্তু অনেক সময় এভাবে হাঁস রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। চুলাতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে যখন একটু নরম নরম হয়ে গিয়েছিল, তারপর কিন্তু এই যে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে একটু ভুনিয়ে নেব। আর এই মশলাটা যতটা ভালো করে ভুনিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু টেস্টি হবে। আমি যত ভালো করে যাই রান্না করি না কেন, তার মধ্যে কিন্তু আমাদের বাসাতে আবার আলু না হলে তো হয় না। তো আলু আমাকে দিতেই হবে আমার ছেলের জন্য।
তো সেই কারণেই কিন্তু ওর জন্য একটু আলু কেটে নিচ্ছি। আর আলুটা না হলে ও তেমন একটা মানে খেতে চায় না। ভাত তো তেমন একটা খাইই না বলা যায়। মানে ভাতের পরিবর্তে ওকে আলু খাওয়ানো হয় এমন কথা। তবে ডক্টরও কিন্তু আমাকে সেই কথাটাই বলেছিল যে ও যদি ভাত না খেতে চায় তাহলে ওকে জোর করে ভাত খাওয়ানোর কোনো দরকার নেই। ভাতের পরিবর্তে ওকে কার্বোহাইড্রেট যা থাকে সেগুলি খাওয়াবেন। তো দেখা যাচ্ছে যে আলুতে তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটের জন্য আমি ওকে আলু খাওয়াই। আর তখন কিন্তু আর ভাতটা না খেলেও চলে। তো সেই কারণে ও খুব বেশি একটা যে ভাত খায় না সেটা ওর শরীর দেখেই বোঝা যায়। তো একদম ভাতটা খেতে চায় না। দেখা যাচ্ছে যে চিকেন হলে তখন কিন্তু একটু দেখা যাচ্ছে যে মজা করে খায়। তো সেই কারণে প্রতিদিনই একটু অল্প করে হলেও ওর জন্য চিকেনটা রান্না করার চেষ্টা করি। এই মুরগিটা বেশ একটা বড় একটা মুরগি ছিল। তো মুরগিটা রান্না করার জন্য মানে বড় একটা হাঁড়ি নিয়েছি যেন নেড়ে চেড়ে খুব আরামে রান্না করা যায়। তো সেই কারণেই আসলে নেওয়া। তো এখানে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসটা। আর এখন একটু ঝোলের পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দেবো, খুব বেশি একটা ঝোল রাখবো না আজকে যেহেতু। তো সেই কারণে অল্প করে পানি দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আলহামদুলিল্লাহ মাংসটা কিন্তু বেশ মজা হয়েছিল খেতে। তো এদিকে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া হতে থাকুক, এবার আমি আমার আপু ভাইয়াদের কাছে একটু বিদায় নেব। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, সকলকেই জানাচ্ছি খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।